বিয়ের পর জানতে পারি আমার স্বামীর সাথে শাশুড়ির অবৈধ সম্পর্ক। নতুন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আসার পর দেখতাম আমার শাশুড়ি আমার স্বামীকে তার রুমে ডেকে নিয়ে রাত ২টা-৩টা পর্যন্ত গল্প করত। এমনকি আমার রুমে না এসে সে ওখানেই ঘুমিয়ে পড়ত। আমি নতুন বউ, তার উপর আমার স্বামী শহরে চাকরি করত, মাসে ২-১ বার আসতো। যাই হোক, এত বড় ছেলে নিয়ে কোনো মাকে আমি ঘুমাতে দেখিনি। আমার খুব রাগ হতো। একদিন আমি আমার স্বামীকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা, তুমি কি ঘরের কাজ করার জন্য আমাকে বিয়ে করেছিলে? তখন আমার স্বামী বলে, কেন? তুমি এমন কথা বলছো কেন? তখন আমি তাকে বললাম, আমি এমন কথা কেন বলছি তুমি বুঝতে পারছো না? এত বড় ছেলে হয়ে তুমি তোমার মায়ের সাথে থাকো কিভাবে? আমি তোমার বউ, সেখানে তুমি আমার সাথে না থেকে তোমার মায়ের কাছে থাকো। তখন আমার স্বামী বলে, এইসব বাজে চিন্তা বাদ দাও তো। কেন? মায়ের সাথে ঘুমালে কি হবে? তখন আমি তাকে বললাম, মায়ের কাছে ঘুমাবে তাহলে আমাকে বিয়ে করে নিয়ে এসেছিলে কেন? তুমি কি এখনো বাচ্চা নাকি যে মাকে জড়িয়ে ধরে ঘুমাতে হবে, মায়ের পাশে ঘুমাতে হবে? আমার স্বামী তখন বলে উঠল, তুমি তো খুব বাজে মেয়ে। বিয়ে হয়ে আসা মাত্রই মায়ের কাছ থেকে তার ছেলেকে সরাতে চাচ্ছ। একটা কথা কান খুলে শুনে রাখো, বউয়ের কথায় ওঠা বসা করার ছেলে আমি নই। এভাবেই বেশ কিছুদিন পার হয়ে গেল। এরপর একদিন পাশের বাসা থেকে এক চাচি শাশুড়ি এসে আমাকে জিজ্ঞেস করলেন, কি গো বউ, তোমার স্বামী কি এখনো তোমার শাশুড়ির সাথে ঘুমায়? তখন আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এ কথা আপনি জানলেন কি করে? তখন তিনি বললেন, শোনো মেয়ে, এটা তোমার শ্বশুরের দ্বিতীয় বউ। তোমার স্বামী যার পেটে হয়েছে সে তো সেই কবেই মারা গেছে। তোমার স্বামীর বয়স তখন ১৬-১৭ হবে। আর এখন যাকে শাশুড়ি বলে দেখছো সে আসলে একটা কালনাগিনী। তোমার শ্বশুরের সম্পত্তি নিজের ভোগ দখলের জন্য তোমার শ্বশুরকে ফুসলিয়ে বিয়ে করে। আর তারপর তোমার স্বামীর সাথে সে অবৈধভাবে মেলামেশা করত। এটা তোমার শ্বশুর একদিন নিজের চোখে দেখে ফেলেছিল। তাই তখন সে হার্ট অ্যাটাক করে মারা যান। ভেবেছিলাম ঘরে ছেলের বউ আনলে মহিলা একটু শুধরাবে, কিন্তু এখনো শুধরালো না। কি গো মেয়ে, স্বামীকে রাতে নিজের কাছে আটকাতে পারছো না? এই কথা শুনে আমি যেন বোকা বনে গেলাম। আমি তখন বললাম, আমি তো জানতাম উনি আমার আপন শাশুড়ি। উনি যে আমার সৎ শাশুড়ি এটা তো আমি জানতামই না। তখন চাচি শাশুড়ি বললেন, শোনো বৌমা, স্বামীকে সময় থাকতে থাকতে নিজের দখলে আনো, নয়তো সবকিছু হারাবে। আমি দিশেহারা হয়ে যাই। আমার চোখের সামনে এসব নোংরামি চলতেছে আর আমি বুঝতেও পারলাম না। কিন্তু আমি ভাবছিলাম কোনো প্রমাণ ছাড়া এই দুইজনকে হাতে নাতে ধরবো কিভাবে। একদিন শাশুড়ির ঘর পরিষ্কার করতে গিয়ে এমন কিছু পেলাম যা দেখে আমার আর বুঝতে বাকি রইল না যে তারা দুজন মিলে আমাকে ঠকাচ্ছে। এরপর স্বামী বাড়িতে আসলে আমি তাকে রুমে ডেকে নিয়ে জিজ্ঞেস করলাম, আমি তো সবই জেনে গেছি আর বুঝিও, সবকিছু জেনে শুনে তুমি আমার জীবনটা কেন নষ্ট করলে? আমি এখন তোমাকে ছেড়ে চলে যাব। স্বামী প্রথমে আমার সাথে রাগ দেখালেও আস্তে আস্তে তার গলার স্বর নামতে থাকে। এক পর্যায়ে সে বলে, আমার সৎমা আমাকে ব্যবহার করে। আমার স্বামী বলে, আমি যদি তার সাথে এইসব না করি তাহলে সে সব সম্পত্তি নিজের নামে করে নিবে এবং আমাকে এই বাড়ি থেকে বের করে দিবে। আমি নিরুপায়। তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না। তুমি প্লিজ আমার সাথেই থেকে যাও। আমার শাশুড়ি আমাদের এই কথা পর্দার আড়াল থেকে সব শুনে ফেলে। এরপর সে আমাকে হুমকি দেয়, জীবন বাঁচাতে চাইলে তার কথা মতো চলতে হবে। কিন্তু এটা মেনে নেওয়া কিভাবে সম্ভব? আমি অনেক কষ্টে আমার বাপের বাড়িতে চলে আসি। আমার স্বামীও আমার সাথে আসে। এখনো আমার শাশুড়ি নানান পরিকল্পনা করে আমাদেরকে আলাদা করার জন্য। আমি সত্যিই জানি না আমি কি করব। সম্পত্তির পুরো অধিকার তো আমার স্বামীর। এখন কিভাবে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। এই স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া। একটা মানুষ কতটা খারাপ হলে সম্পত্তির লোভে এমনটা করতে পারে। সৎ হোক, সে তো নিজেরই ছেলে। এই স্টোরিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।